প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.2 এর 4 নম্বর এবং 12 নম্বর অঙ্ক দুটি করে দেখাচ্ছি। চলো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। এখন অঙ্কটি করার জন্য আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে x + y = 2। এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ x³ + y³ + 6xy = 8। আমরা এটা প্রমাণ করে দেখাবো। এখন আমরা এখানে সূত্র ব্যবহার করব a + b, a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b whole³ - 3ab * a + b। আমরা a³ + b³ এর সূত্র ব্যবহার করব। এখন এই সূত্র ব্যবহার করে অঙ্কটি করছি। x³ + y³ x + y, তাছাড়া এখানে উপরে দেওয়া আছে x + y, x + y whole³ - 3a মানে x, b মানে y * x + y প্লাস 6xy এখানে সাথে থাকবে। এখন আমরা মান বসাবো। x + y মানে হচ্ছে 2³ - 3xy x + y মানে হচ্ছে 2 প্লাস সাথে 6xy আমরা রাখবো। এখন 2 এর উপর কিউব দিলে মানে 3টা 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, 3টা 2 গুণ করলে 8 হবে। কখনো চিন্তা করা যাবে না যে 3 দুগুণে 6, এটা চিন্তা করা যাবে না। এখানে 2 এর উপর কিউব মানে 3টা 2, হ্যাঁ 3টি 2 আমরা গুণ করলাম 8 মাইনাস 3 দুগুণে 6xy প্লাস 6xy প্লাস 6xy, এখানে মাইনাস 6xy প্লাস 6xy কাটবো ইকুয়াল 8 থাকবে। তো আমাদের 8 প্রমাণ করতে হবে, এই জন্য এটা হলো ডান পক্ষ। তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা দেখাতে বলা হয়েছে, দেখানো হলো, দেখানো হলো। তাহলে আমরা দেখাইলাম। এখন আমরা a³ + b³ মানে x³ + y³ এর সূত্র x + y whole³ - 3ab * x + y আর সাথে প্লাস 6xy লিখলাম। x + y মানে হচ্ছে 2 এর উপর কিউব, মানে x + y মানে হচ্ছে 2, এটার উপর কিউব -3xy * x + y মানে হচ্ছে 2 আর প্লাস 6xy এর সাথে থাকবে। 2 এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে 3 বার 2 গুণ করা 8 -6xy প্লাস 3 দুগুণে 6 মানে 6xy প্লাস 6xy প্লাস এর 6xy মানে 6xy কাটলাম ইকুয়াল 8 ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটা যদি তোমরা চাও তাহলে অন্য পদ্ধতিও করতে পারো, তবে আমি আরো একটা পদ্ধতি দেখাচ্ছি শর্টকাট সময়ে। এটা হচ্ছে দেওয়া আছে থেকে সরাসরি অঙ্কটা করা যায় যদি আমি উভয় দিকে ঘন করে দেই। x + y whole³ = 2³ মানে উভয় পক্ষকে ঘন করে, তাহলে কি লিখতে হবে? উভয় পক্ষকে ঘন করে, ঘন করে মানে এখানে কিউব করলাম। তাহলে আমরা x + y whole³ এর সূত্র আমরা ব্যবহার করব x³ + y³ + 3xy x + y ইকুয়াল, এখানে 2 এর উপর কিউব মানে 2 3 বার গুণ, তাহলে 8 হয়, বা x³ + y³ + 3xy আর x + y মানে হচ্ছে 2 ইকুয়াল 8।
বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 দুগুণে 6 মানে 6xy ইকুয়াল 8। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল 8 আমরা দেখানো হলো, লিখে দিব দেখানো হলো। যদি এভাবে করো তাহলে এটাও আরো সহজ। তাহলে আমি দুইভাবে দেখাই দিয়েছি। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6। আমরা এটা প্রমাণ করে দেখাবো। এখন আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। বাম পক্ষ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা জানি যে a টু দি পাওয়ার 6 এর তো কোনো সূত্র নেই, এইজন্য আমরা এখানে a ধরা হয়েছে স্কয়ার কে, তাহলে আমরা ভাঙবো a স্কয়ার। যদি আমি a ধরি তাহলে এখানে 6 বানাতে হলে 3 দুগুণে 6 প্লাস একইভাবে b স্কয়ার হোল কিউব দিতে হবে, কারণ 3 দুগুণে 6 মানে 6 হয়েছে, প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সাথে যাবে। এখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আগের মতো করব। a ধরবো ব্র্যাকেটের ভিতর যা আছে এটাই a প্লাস এটা ধরবো b হোল কিউব মাইনাস 3, যদি ব্র্যাকেটের ভিতর প্লাস ব্যবহার করি বাইরে মাইনাস 3a b ইনটু a প্লাস b। এখানে a মানে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার আমরা পড়ব না, এটা প্রথম ব্র্যাকেটটা লিখে আমরা a লিখছি বলবো, প্লাস সাথে থাকবে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এর মানে a স্কয়ার না, a স্কয়ার লিখে আমরা এটা a পড়ব প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর সাথে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা এটার মান বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো c স্কয়ার বসালাম, সাথে পরে হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, আর এটা হচ্ছে এটার মান হচ্ছে c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে 3 দুগুণে 6 মানে c টু দি পাওয়ার 6 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, প্লাসের স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাসের 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা, তাহলে প্লাসের 3a স্কয়ার b স্কয়ার এবং মাইনাসের 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা। তাহলে এখানে c টু দি পাওয়ার 6 এটা হলো ডান পক্ষ। তাহলে আমরা লিখে দিব সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। তাহলে এটা কি দেখাতে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত, আর দেখাতে বলা হলে দেখানো হলো প্রমাণিত। তাহলে তোমরা যদি চাও তাহলে এই অঙ্কটাও কিন্তু দেওয়া আছে থেকে যেভাবে 4 অঙ্কটা করা হয়েছে ওইভাবেও তোমরা এই অঙ্কটা করতে পারো। তাহলে সকলকে ধন্যবাদ।